আমার ভাইরা বন্ধুরা জন্য বলি শুনেন, ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের মাহফিল, একটু মন লাগায় শুনেন। মায়ার নবী, দয়ার নবী, আমার আপনার নবী শাম সিরিয়ার ব্যবসায়ী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে মায়ার নবী তিনি চাকরি করেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলেন একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। মক্কার জমিনে এত ধনী কোন নারী ছিল না। আম্মাদান যত ধনী ছিলেন, গাড়ি বাড়ির কোনো অভাব নেই, ফ্যাক্টরির কোনো অভাব নেই, সহায় সম্পদের কোনো অভাব নেই। মক্কার মানুষগুলি ওনার কাছ থেকে সাহায্য নিয়ে চলে, যে যায় তারে তিনি খালি ফেরত দেন না। আল্লাহু আকবার জোরে কও। অনেক উদার দিলের আম্মাদান খাদিজাতুল কুবরা। ব্যবসা শুধু মক্কা মদিনায় সীমিত ছিল না রে যুবক, ওনার ব্যবসা শাম সিরিয়া লইয়া গোটা আরব জুইরা ব্যবসা ছিল। আল্লাহু আকবার। কে? একজন নারী। তিনি কে? আম্মাদান, আমার আপনার আম্মাদান, আমার রসুলের প্রথম বিবি, যার জীবদ্দশায় রসুল আর কাউকে বিয়ে করেন নাই। আম্মাদানের ইন্তেকালের পরে আল্লাহ রসুল একাধিক বিয়ে করেছেন, কিন্তু আম্মাদান যতদিন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল আর কোনো বিয়ে আম্মাদান আমার রসুলকে তার ব্যবসার চিফ ম্যানেজার বানিয়ে দিয়েছেন। রসুল নিয়োগ হইছেন আল্লাহ নবীর সততা দেখা, নবীজির আমি দেখেছি আমার বকরি গুলাইনি কিছুদিন রাখালি করেছেন। আমি দেখেছি মরুভূমির প্রচন্ড রৌদ্রের মধ্যে তিনি বকরি রাখালি করেন মরুভূমিতে, কিন্তু দেখলাম তার মাথার উপরে একটা মেঘের আবর সব সময় ছায়া দিয়া রাখে। আমি দেখেছি শুধু তাই নয়, আমি আরো দেখেছি বিষাক্ত সাপ ফনা দিয়া তারে বাতাস দেয়। আল্লাহু আকবার জোরে কও। আমি দেখেছি আমার ছাগলগুলি তার রাখালি করতে হয় না। আমি দেখেছি দুইটা বাঘ দুই দিক থেকে ছাগল রাখালি করে। এতে আমার বুঝ হয়ে গেছে ইনি সাধারণ কোন মানব নন, ইনি অনেক বড় মহামানব। যাও তুমি তার সাথে যাও, তুমি শুধু দেখবা, আসা যাওয়ার পথে কি দেখছো তা বলবা, সিরিয়াতে ব্যবসা কেমন করে তাও তুমি দেখবা, ব্যবসা করার আনা নেওয়া সব কিছু তোমার নজরে যা পড়ব তুমি লিখবা। ওই অবস্থায় সিআইডি নবীজির সাথে গেল, ব্যবসা নবী করলেন। 90 দিন এই দিকে পার হয়ে যাবে, আর মাত্র একদিন বাকি। আম্মাদান নবীজির প্রতি ভিতরে ভিতরে দুর্বল, ভিতরে ভিতরে তিনি দুর্বল হয়ে পড়েছেন। বান্ধবীদেরকে বলেন, বান্ধবীরা চল ছাদের উপরে যাই, আমার ম্যানেজার আওয়ার টাইম হয়ে গেছে, চলো আমরা ছাদের উপর থেকে দেখবো কোন দিক থেকে আসে। আর সিআইডি দিয়া দিছি একজন, তার পিএস দিয়া দিছি একজন, পার্সোনাল সেক্রেটারি তারে বানাইয়া দিছি। সে কিন্তু সিআইডি গিরিও করব, সে তার সব রিপোর্ট লিখবো। চলো আমরা ছাদের উপরে যাই। ছাদের উপরে ওইটা আম্মাদান ঘোষণা দিতেছেন যে আগে দেখবা আমার ম্যানেজার মোহাম্মদ আইতেছে, তুমি যা চাইবা তোমারে তা দিমু। মনের ভিতরে খুশি, ঠিক না নি? সবাই সিরিয়ার দিকে তাকায় রইল, ডানে বামে সবাই দেখে, কিন্তু মায়ার নবীকে কেউ দেখে না। হঠাৎ করে আম্মাদান নিজেই চিল্লানি দিয়ে উঠছেন। আল্লাহু আকবার। আম্মাদান কয়, দেখা যায় আমার ম্যানেজার আসতেছে, আমি দেখে ফেলেছি। বান্ধবীরা কই, সখী তুই কেমনে দেখলি? কয়, দেখতেছি একটু পরেই দেখবি, একটু পরেই তোদের নজরেও আসবে। একটু পরে দেখা গেল ঠিকই তো দেখা যায়। নজরে পড়লো উট, নজরে পড়লো নবীকেও নজরে পড়লো। বান্ধবীরা কয়, কেমনে তুই দেখলি? আমরা তো আগে দেখলাম না, তুই কেমনে আগে দেখলি? কয়, আমি কেমনে দেখেছি না, আন্দাজ করেছি। আমি ওই দিক থেকে দেখতে পেলাম একটা মেঘমালা কাকে ছায়া দিয়া দিয়া যেন সামনে আইতেছি। এই সেই মেঘমালা, যেই মেঘটাকে আমি
আমার মরুভূমিতে তার মাথায় ছায়া দিতে দেখলাম। মন্দটারে মন্দ বলেছেন, যেটা খারাপ খারাপটারে খারাপ বলেছেন, ভালোটারে ভালো বলেছেন। অতিরিক্ত দাম নবী চান নাই। গোপনে ফাহেশ দাম হইল 10 টাকা, চাইছে 3000। এমন আসেনি না নাই গুলিস্তানের ব্যবসায়ী? হ্যাঁ, ইয়াবাদা আযমাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক ওয়া আজমালাল খালকি ওয়া আনওয়ারাল খালকি ওয়া আকমালাল খালক মিনাল হুসনি ওয়াস সিদারাতি ওয়াল বিলায়াতি ওয়াল হিকায়াতি ওয়াল হিদায়া ওয়াল আমানাতি ওয়াল ইমামা হুয়া উদওয়াতুন নুজমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ ফি লাইলাতিল মিরাজ কাশাফাদ দুজা ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छुरा उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छुरा अयुशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना
सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दौरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযাম, ব্যবসায়ী ভাইরা, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, এই জায়গাটা আমরা হয়তো অনেকেই এখানে প্রতিদিন আসা যাওয়া করছি, বইছি, হাঁটছি। অন্য দিনের মতো আজকের জায়গা এই জায়গা সমান না। গতকালকেও এই বাজার ছিল, এই বাজারের এই মাঠও ছিল, কিন্তু গতকাল এখানে বসলে গুনাহ মাফের ঘোষণা নাই। আগামীকাল মাহফিল চলবে, এরপরেই বন্ধ। মাহফিলের পরেও যদি কেউ এখানে বইয়া সারা মাস কাটায় দেয়, তবুও তার গুনাহ মাফের ঘোষণা নাই। কিন্তু আজ আর কাল এই দুই দিন ওয়াজ আর মাহফিল চলা অবস্থায় এই মাঠটা যে বইব, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই জায়গাটা মাহফিলের কারণে আজকে দামি হয়েছে, ওয়াজের কারণে দামি হয়েছে, জিকিরের কারণে দামি হয়েছে, আল্লাহ রাসূলের আলোচনার খাতিরে দামি হয়েছে। ফেরেশতারা বলেন মালিক,
এখানে আসলো বসলো যারা সবাইরে তুমি মাফ করছো, আল্লাহ কহ। ফেরেশতারা বলে মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ আসছে বাজারও, হয়তো বাড়িতে একটু পরে যাই ওয়াজটা শুনে যাই। উদ্দেশ্য হইল তার বাজার করা, ওয়াজ শোনা না, তারেও কি মাফ করে দিছো? সব আমল তো তুমি নিয়তের উপরে মাফ করো, নিয়ত যেটা করে এটার উপরে তুমি কবুল করো। আল্লাহ পাক কয় হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। ফেরেশতারা শোনো, এই মজলিস এমন এক বরকতি মজলিস, এই মজলিসও যেই বইব, যে নিয়তই বইব আমি তারই মাফ করে দিলাম। এই বরকতি মজলিসে আল্লাহ মাফির ঘোষণা দেন। হাসরের মাটি আল্লাহ ছোট ছোট উসিলা খুঁজবো, আল্লাহ কোন উসিলায় কারে মাফ করতো। হাসরের মাটি আল্লাহ গুনাহগারদের পক্ষে থাকবো। দুনিয়া তো আমরা দেখি জজ সাহেব আসামির পক্ষে থাকে, কোন রকম আসামিরে বাঁচানো যায়নি। জজ সাহেবের মাথার চিন্তা থাকে এটা, যে আসামিরে কোনো একটা সুরতে মাফ করা যায়নি, তারে জেল কমানি যায়নি, তারে ফাঁসির থেকে বাঁচানি যায়। কিন্তু দলিল প্রমাণ আদিল্লার দ্বারা প্রমাণিত হয়ে গেলে আর বাঁচানোর পথ থাকে না। বাকি জজ সাহেব কিন্তু চায়। ঠিক তেমনি হাসরের মাঠে আল্লাহ সকল জজের জজ, সকল বিচারকের বিচারক, আমার আপনার মালিক তিনি কে? আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন হাসরের মাঠে, সেদিন আল্লাহ তার আসামি বান্দাদের পক্ষে থাকবে। কোন না কোন একটা উসিলানি পাওয়া যায়, যে উসিলা আল্লাহ কইতা যাও তোমার মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। এজন্য এক হাদিস শরীফে আসছে, লোকটার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে জাহান্নামের দিকে যাইতেছে আর বারবার পিছনে চায়, খালি আল্লাহরে দেখে যায় ঠিক হয় কিন্তু পিছে চায়। আল্লাহ তারে ডাক দিয়ে আনবা, আল্লাহ কইবা কিতা তোমার ফয়সালা হইল জাহান্নাম, বারবার পিছে চাও কেনে? তখন কইবা আল্লাহ দুনিয়া উলামায়ে কেরামের জবানে শুনছি, হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবো। ছোট্ট থেকে ছোট্ট উসিলায় নাকি তুমি তোমার বান্দা বান্দিরে মাফ করে দিবা। মালিক কেন জানি আমার মন বারবার এই কথাটা কয়, ওই দয়া আর মায়ার উসিলায় বুঝি তুমি আমারে ডাক দিয়া মাফ করে দিতেছো। এই আশাটা অন্তরের ভিতরে নিয়ে আমি বারবার তোমার দিকে তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে তখন জোশ মারবে। আল্লাহ আল্লাহ কইবা বান্দা কত সুন্দর জবাব তুই দিয়েছো, তোর কথাটা আমার বড় মায়া লাগছে। ঠিকই তুমি শুনেছো, আলিম উলামার জবানে যা শুনেছো তুমি ঠিকই শুনেছো। আজ হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া। এ বান্দা যা শুনেছো ঠিকই শুনেছো, দেখি তোমার আমলনামাটা আমি আল্লাহরে দেখাও। সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা দেখছে, তারা ওজন করেছে, নেকির পাল্লা তোমার হালকা, গুনার পাল্লা তোমার ভারী, আমার একটু আমলনামাটা দেখাও। আল্লাহ নিজে তার আমলনামাটা দেখবেন, দেখি আল্লাহ পাক খুঁজতে থাকবেন কোন উসিলায় আল্লাহ তারে মাফ করতো। মালিক চা দেখবে ওই যে দুনিয়ার এক মজলিস, যে মজলিসে আমি আল্লাহর কথা হইতেছিল, আমার রসুলের কথা হইতেছিল, কোরআনের কথা, আমি আল্লাহর জিকিরের মজলিস, এই মজলিসে বান্দা তোমারে দেখা যায়, ওই মজলিসে তোমার এক কোনায় বসা দেখা যায়। ওই মজলিসে তুমি কেন গিয়েছিলে একটু কও, এই ওয়াজ মাহফিলে তুমি কেন গিয়েছিলে একটু কও। দুনিয়ার কোনো ফায়দা ছিল না গো মালিক, দুনিয়ার কোনো ফায়দার জন্য নয়, গিয়েছিলাম শুধুমাত্র তুমি মাওলার কথাগুলো শুনতাম,
তোমাকে খুশি করার জন্যই আমি গিয়েছি, মানুষকে খুশি করার জন্য না। আমি যদি ওই সময় মাগরিবের পরে বয়ান যদি না বইতাম, কেউ আমারে বাধা দিত না। এশার পরে বয়ান ওলি পরিষাবের এখানেও না বইলে কেউ আমারে মারতো না, কেউ আমারে কাটতো না, কেউ ধমক দিত না। নিজের ইচ্ছায় গেছি আল্লাহ, শুধু একমাত্র তোমার মায়ায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, বান্দা আমি আল্লাহর আদত, আমি আল্লাহর আদত মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো আমি উসিলা ছাড়া মাফ করি না। এ বান্দা, ওই দিনে মাহফিলের বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह को कर याद, जा बैठी किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের এই আশা ভরসাকে আল্লাহ নাজাতের উসিলা বানাইতে পারেনি না পারে না? আল্লাহ যদি এই উসিলায় আমারে মাফ করে দেয়, আল্লাহ যদি এই উসিলায় আপনারে মাফ করে দেয়, আল্লাহর কারো কাছে জবাব দেওয়ান লাগবো? জোরে কই, কারো কাছে আল্লাহ জবাব দেওয়ান লাগবো? আল্লাহ পাক কারো কাছে জবাব দেওয়ান লাগতো? আমার বিষয় দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য এবং সুদ। মুআজ্জাজ হাজিরিন, ব্যবসা নবীর সুন্নত, খালি নবী না, সকল নবীর সুন্নত। ব্যবসার মধ্যে আল্লাহ 60 ভাগ রিজিক রাখছেন। কয় ভাগ? আর বাকি থাকে কয় ভাগ? 40। বাকি 40 হইল, আর বাকি সব তার মধ্যে। বাকি 40 ভাগ রিজিক আল্লাহ আর বাকি সব কিছুর মধ্যে রাখছেন, আর 60 ভাগ রিজিক আল্লাহ রাখছেন ব্যবসার মধ্যে। এজন্য আল্লাহ রাসূল কইছে, আত-তাজিরু সাদুকুল আমিন, সততার সাথে ব্যবসা যারা করবে, সততার সাথে যারা ব্যবসা করবে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। ব্যবসা খালি ব্যবসা না, ব্যবসা বহুত বড় ইবাদত, বহুত বড় ইবাদত। এজন্য আল্লাহ রাসূল কইছেন, সততার সাথে যে ব্যবসা করব, নবীর সাথে জান্নাতে থাকবো। আমল করছে কি? এমন কোন আমল করলো যে আমলে রাসূলের সাথে জান্নাতে থাকবো, সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবো? কয় এই যে সততার সাথে সে ব্যবসা করছে, মিছা কথা না কইয়া, মাফে কম না দিয়া, এই ব্যবসাটাই তার নফল বন্দেগীর সওয়াব হয়ে গেছে। এটাই তার নফল বন্দেগীর সওয়াব। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, যখন তোমরা আমার বিধান ফরজ নামাজ আদায় করছো, এখন রিজিকের তালাশে বের হও। দোকানদার হলে দোকান খোলো,
নামাজ পড়ে লিছো আলহামদুলিল্লাহ, আল্লাহ কইতেছে নামাজটা পড়ছো, এখনকে দোকানে খুলো, দোকানের শাটার খুলো, যাও দোকানদারি করো, মিছা কথা কইও না, মাফে কম দিও না, কাস্টমারের ধোঁকা দিও না। তুমি আজান আরেক ওয়াক্তের আজান ওইলি সাথে সাথে আবার দোকান বন্ধ কইরা নামাজে যাইও। আল্লাহ বলে তুমি আমার আদেশ মানছো। তাফসীরি কিতাবের ভিতরে লিখেন মাগরিব থেকে এশা পর্যন্ত একজন ব্যবসায়ী যে ব্যবসা করলো সততার সাথে, মাগরিবের নামাজটাও জামাতে পড়ছে, এশার নামাজটাও জামাতে পড়ছে, এই টাইমটা সে যে ব্যবসা করছে, এই ব্যবসার টাইমটারে আল্লাহ নফল নামাজের ভিতরে ঢুকাই দেয়। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। এজন্য রিজিকের অন্বেষণে বের হওয়া এটা আল্লাহ পাকের আদেশ। দোকানদার দোকানদারি করা আল্লাহর আদেশ। কৃষক জমিতে যাওয়া এটা আল্লাহর আদেশ। চাকরিজীবী তার চাকরি টেবিলে বসা এটা আল্লাহর আদেশ। আল্লাহ কইতেছে তোমার গর্ব হইয়া রিজিক আমি দিতাম না। আল্লাহ পাক কইতেছে রিজিক দেওয়ার মালিক আমি, কিন্তু গর্ব হইয়া না। তুমি যে কাজে আসো নামাজ আদায় কইরা এই কাজে লাগো, এখান থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। আর আল্লাহ বলেন ওই যে কাজটা সে করলো, আল্লাহর আদেশ মানলো আর আল্লাহরে ডরাইলো, মাফার সময়ও সে বুঝতেছে দিলের ভিতরে আল্লাহ, সেই কথা খেয়াল রাখছে আমার এই পাল্লার মাঝে যে ফের ধরাইছি এটা মানুষে টের না পাইলো আমার আল্লাহ দেখতেছে। এই ভয়টা নিয়ে যে সে সঠিক মাপটা দিছে, এই মাপটাও তার ইবাদতের ভিতরে গণ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। এজন্য একজন ব্যবসায়ী ব্যবসা করার দ্বারা ব্যবসার টাইমটাতে সে নামাজ পড়লো না, ব্যবসা করার সময় সে তাসবিহ জপলো না, ব্যবসা করার সময় সে আর কোনো ইবাদতের সুযোগও পাইল না, এরপরও আপনি কয় এই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবো। এর মানে হলো মসজিদে বৈশা একজন মানুষ মাগরিবের পর যদি মসজিদে বৈশা সে তাসবিহ জপে, মসজিদে বৈশে বৈশে যদি সে কোরআন পড়ে, ইবাদত তো অবশ্যই হবে। কিন্তু আল্লাহ পাকের আদেশ হলো তুমি যদি দোকানদার হও, তুমি যদি তোমার অধীনে যদি আমি আল্লাহ একটা ফ্যামিলির দায়িত্ব রাখি, তোমার দিকে যদি তোমার বিবি বাচ্চা চায়া থাকে, তোমার দিকে যদি তোমার বাপ মা চায়া থাকে, তোমার দিকে যদি তোমার ভাই বোন চায়া থাকে, তুমি যদি একজন কর্মঠ মানুষ হও, গায়ে যদি আমি আল্লাহ তোমার শক্তি দিয়া থাকি, কাজকর্ম করার মতো শক্তি দিয়া থাকি, মসজিদে বৈশা কোরআন পইরাও এত তাড়াতাড়ি আমি আল্লাহরে পাইবা না, দোকানদারি কইরা যত তাড়াতাড়ি আমারে পাইবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক নামাজ পড়ার পর ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ পাক কইছে নামাজ পড়ছো, এইবার তুমি রিজিকের তালাশে বের হও, হালাল রিজিকের তালাশে বের হও। আল্লাহ কিন্তু এই কথা কয় নাই নামাজ পড়ছো এখন তুমি মসজিদে বইসা ঘন্টার ঘন্টা কোরআন তেলাওয়াত করো আমারে ফাইজি ভাই। আল্লাহ কিন্তু এই আদেশটা দিছে না। তেলাওয়াত করতে আমি না করি না, আমি এটা বুঝাইতেছি না, আমি বুঝাইতেছি তেলাওয়াত যে করতেছে সেও আল্লাহরে পাওয়ার লাগে করতেছে, অবশ্যই আল্লাহ খুশি হইব। কিন্তু যদি তোমার শরীরের শক্তি থাকে, তুমি যদি একজন দায়িত্ববান পুরুষ হও, যদি তোমার দিকে কেউ না কেউ চায় থাকে, তাহলে আল্লাহর আদেশ হলো তুমি দোকানে গিয়া বউ। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাকের এটা আদেশ, আল্লাহ পাক কিন্তু এটা আদেশ দিয়েছে। এজন্য আমার ভাইরা একটু খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা শোনো, এই যে আমার বান্দা মাগরিবের নামাজটা পড়া আইসা দোকানের চেয়ারে বইল, কেশের মধ্যে বইল, বইও চিন্তা করেছে মালিক তুমি আমারে মাগরিবটা পড়াইছো, এশার নামাজটাও তুমি জামাতে পড়ায়ো, এরপরে যতগুলা কাস্টমার আইছে কারোর সাথে মিথ্যা কথা কয় নাই, মাপেও কম দেয় নাই, তুকাবাজি করে নাই, মনের ভিতরে আল্লাহরে বসায় রাখছে, হাতের মধ্যে হলো তার মাল, হাতের মধ্যে হলো তার ফাল্লা, কিন্তু দিলের ভিতরে আল্লাহ। আল্লাহু আকবার জোরে কও। হাতের মধ্যে তার পাল্লা, দিলের ভিতরে আল্লাহ। আল্লাহ কই ফেরেশতারা দেখো
আমার বান্দারে আমি আল্লাহ পেট দিছি, খাওয়ানোর চাহিদা আছে, বউ বাচ্চা আছে, মা বাবা আছে, সংসার রয়েছে। এজন্য আমার বান্দা দোকানদারি করন লাগে, এজন্য আমার বান্দায় চাকরি করন লাগে, এজন্য আমার বান্দা আওরে বন্দরে যাওন লাগে। যদি আমি আল্লাহ তারে পেট না দিতাম, আমি যদি তোমাদের মতো, তোমরা ফেরেশতাদের পেট নাই, তোমাদের খাওয়ানোর চাহিদাও নাই, তোমাদের বউ বাচ্চা নাই, তোমরা শুধু আমার বন্দেগী করো, আমার গোলামি করো। কেউ রুকুতে দিন কাটাও, রাত কাটাও, কেউ সেজদায় রাত কাটাও, দিন কাটাও। কিন্তু আমার বান্দারে তো আমি আল্লাহ পেট দিয়েছি, আমি তারে সংসার দিয়েছি রে, বউ বাচ্চা আমি তার সব দিয়েছি। এজন্য আমার বান্দায় দোকানদারি করন লাগে। কিন্তু দেখো দোকানদারিটা করা অবস্থায় দিলের ভিতরে আমি আল্লাহরে বসাইয়া রাখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। করতেছে ব্যবসা, হাতের ভিতরে তার পাল্লা, দিলের ভিতরে আমি আল্লাহ। যদি আমি তারে তোমাদের মতোই বানাইতাম, আমি যদি তারে তোমাদের মতো বানাইতাম, তাহলে তোমরা যেভাবে অল টাইম আমার জিকির করা, তসবিহ পড়ো, কোরআন পড়ো, সেও কিন্তু তসবিহ পড়তো, কোরআন পড়তো। আলামত দিলের ভিতরে আমি আল্লাহ। এত ব্যস্ততার ভিতরেও কিন্তু নামাজ বলছে না, এত ব্যস্ততার ভিতরেও কিন্তু জামাত ছাড়ছে না। এতে করে বোঝা গেল আল্লাহ পাক কয়, ফেরেশতারা কয়, এতে করে বোঝা যায় যদি তার এই ব্যবসা করণ না লাগতো, তাহলে মাগরিব থেকে এশা না তোমাদের মতোই 24 ঘন্টা বান্দা আমার জিকির করত। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক কয়, ফেরেশতারা শুনো, যদিও আমার বান্দা দোকানদারি করছে, এই টাইমটা দোকানদারির ভিতরে লেখো না, বরং এই দোকানদারি টাইমটাকে তোমরা ফেরেশতারা তসবিহ জপলে যে আমল হয়, সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় উঠায় দাও। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মহব্বতের সাথে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, কিন্তু যেই মানুষটা নামাজ পড়তো না, দোকানদারি করে, কিন্তু আজান হইছে নামাজও যায় না, এই মানুষটার জন্য কিন্তু তার ব্যবসা ইবাদত না। যেই মানুষটা দোকানদারি করা অবস্থায় নামাজ বলে না, মাফে কম দেয় না, মিছা কথা কয় না, কাস্টমারে ঠগায় না, এই মানুষটার ব্যবসাটাও ইবাদতে গণ্য হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা জন্য বলি, শুনেন, ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের মাহফিল, একটু মন লাগায় শুনেন। মায়ার নবী, দয়ার নবী, আমার আপনার নবী শাম সিরিয়ার ব্যবসায়ী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে মায়ার নবী তিনি চাকরি করেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলেন একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। মক্কার জমিনে এত ধনী কোনো নারী ছিল না। আম্মাজান যত ধনী ছিলেন, গাড়ি বাড়ির কোনো অভাব নেই, ফ্যাক্টরির কোনো অভাব নেই, সহায় সম্পদের কোনো অভাব নেই। মক্কার মানুষগুলি ওনার কাছ থেকে সাহায্য নিয়ে চলে, যে যায় তারে তিনি খালি ফেরত দেন না। আল্লাহু আকবার, জোরে কও। অনেক উদার দিলের আম্মাজান খাদিজাতুল কুবরা। ব্যবসা শুধু মক্কা মদিনায় সীমিত ছিল না রে যুবক, ওনার ব্যবসা শাম সিরিয়া লইয়া গোটা আরব জুইরা ব্যবসা ছিল। আল্লাহু আকবার। কে? একজন নারী। তিনি কে? আম্মাদান, আমার আপনার আম্মাদান, আমার রসুলের প্রথম বিবি, যার জীবদ্দশায় রসুল আর কাউকে বিয়ে করেন নাই। আম্মাদানের ইন্তেকালের পরে আল্লাহ রসুল একাধিক বিয়ে করেছেন, কিন্তু আম্মাদান যতদিন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল আর কোনো বিয়ে। আম্মাদান আমার রসুলকে তার ব্যবসার চিফ ম্যানেজার বানিয়ে দিয়েছেন। রসুল নিয়োগ হইছেন আল্লাহর নবীর সততা দেইখা, নবীজির সৎ
আমি দেখেছি আমার বকরি গুলাইনি কিছুদিন রাখালি করেছেন। আমি দেখেছি মরুভূমির প্রচন্ড রৌদ্রের মধ্যে তিনি বকরি রাখালি করেন মরুভূমিতে, কিন্তু দেখলাম তার মাথার উপরে একটা মেঘের আবর সব সময় ছায়া দিয়া রাখে। আমি দেখেছি শুধু তাই নয়, আমি আরো দেখেছি বিষাক্ত সাপ ফনা দিয়া তারে বাতাস দেয়। আল্লাহু আকবার জোরে কও। আমি দেখেছি আমার ছাগলগুলি তার রাখালি করতে হয় না। আমি দেখেছি দুইটা বাঘ দুই দিক থেকে ছাগল রাখালি করে। এতে আমার বুঝ হয়ে গেছে ইনি সাধারণ কোন মানব নন, ইনি অনেক বড় মহামানব। যাও তুমি তার সাথে যাও, তুমি শুধু দেখবা, আসা যাওয়ার পথে কি দেখছো তা বলবা, সিরিয়াতে ব্যবসা কেমন করে তাও তুমি দেখবা, ব্যবসা করার নেওয়া আনা নেওয়া সব কিছু তোমার নজরে যা পড়ব তুমি লিখবা। ওই অবস্থায় সিআইডি নবীজির সাথে গেল, ব্যবসা নবী করলেন। 90 দিন এই দিকে পার হয়ে যাবে, আর মাত্র একদিন বাকি। আম্মাদার নবীজির প্রতি ভিতরে ভিতরে দুর্বল, ভিতরে তিনি দুর্বল হয়ে পড়েছেন। বান্ধবীদেরকে বলেন, বান্ধবীরা চল ছাদের উপরে যাই, আমার ম্যানেজার আওয়ার টাইম হয়ে গেছে, চলো আমরা ছাদের উপর থেকে দেখব কোন দিক থেকে আসে। আর সিআইডি দিয়া দিছি একজন, তার পিএস দিয়া দিছি একজন, পার্সোনাল সেক্রেটারি তারে বানাইয়া দিছি। সে কিন্তু সিআইডি গিরিও করব, সে তার সব রিপোর্ট লিখবো। চলো আমরা ছাদের উপরে যাই। ছাদের উপরে ওইটা আম্মাদান ঘোষণা দিতেছেন যে আগে দেখবা আমার ম্যানেজার মোহাম্মদ আইতেছে, তুমি যা চাইবা তোমারে তা দিমু। মনের ভিতরে খুশি, ঠিক না নি? সবাই সিরিয়ার দিকে তাকায় রইল, ডানে বামে সবাই দেখে, কিন্তু মায়ার নবীকে কেউ দেখে না। হঠাৎ করে আম্মাদান নিজেই চিল্লানি দিয়ে উঠছেন, আল্লাহু আকবার। আম্মাদান কয় দেখা যায় আমার ম্যানেজার আসতেছে, আমি দেখে ফেলেছি। বান্ধবীরা কই, সখী তুই কেমনে দেখলি? কয় দেখতেছি, একটু পরেই দেখবি, একটু পরেই তোদের নজরেও আসবে। একটু পরে দেখা গেল ঠিকই তো দেখা যায়, নজরে পড়লো, উট নজরে পড়লো, নবীকেও নজরে পড়লো। বান্ধবীরা কয় কেমনে তুই দেখলি? আমরা তো আগে দেখলাম না, তুই কেমনে আগে দেখলি? কয় আমি কেমনে দেখেছি না, আন্দাজ করেছি। আমি ওই দিক থেকে দেখতে পেলাম একটা মেঘমালা কাকে ছায়া দিয়া দিয়া যেন সামনে আইতেছি। এই সেই মেঘমালা, যেই মেঘটাকে আমি আমার মরুভূমিতে তার মাথায় ছায়া দিতে দেখলাম। মন্দটারে মন্দ বলেছেন, যেটা খারাপটারে খারাপ বলেছেন, ভালোটারে ভালো বলেছেন। অতিরিক্ত দাম নবী চান নাই। গোপনে ফাহেশ দাম হইল 10 টাকা, চাইছে 3000। এমন আসেনি না নাই গুলিস্তানের ব্যবসায়ী? হ্যাঁ, এটা রকম গোপনে ফাহেশ শরীয়তের নাজাইজ। অতিরিক্ত দাম হইল 50 টাকা, দাম চাই 5000। এখন একজন মানুষ ডরাইয়া অর্থ কইব ধরুমি 1000 টাকা দিবাইনি, ইটা কইতো ডর লাগবো তার, ঠিক না? তোমার ম্যাডাম তো খাদিজাতুল কুবরা, আরবের ভিতরে সবচেয়ে ধনী একজন নারী। শুধু ধনী নয়, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী। শুধু সুন্দরী নয়, তার চরিত্র হলো সবচেয়ে সুন্দর। আরবের ভিতরে কেউ চোখ তুললে তার দিকে তাকানোর সাহস করে না। সুন্দর বেশি হইলে পরে কলঙ্কের দাগ লাগে। কিন্তু খাদিজা এমন এক সুন্দরী আরবের, যার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো স্পট নাই। আল্লাহু আকবার। এ বাতিজা মুহাম্মদ, কত রাজপুত্ররা তার বিয়ে করার জন্য পাগল, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না, সে বিয়ে বসবে না। 2টা স্বামী আগে মারা গেছেন, এজন্য সে কারো কাছে বিয়ে বসবে না। এখনো কত রাজপুত্ররা প্রিন্সের মতো চেহারা, সবাই তাকে বিয়ে করার জন্য পাগল, কিন্তু সে রাজি হয় না। যদি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়া থাকে, কেমনে দিছে? কয় নিজে না। কেমনে দিছে? কয় বান্ধবীরে যে দেওয়াইছে। আল্লাহর নবী চাচাই কয় বাতিজারি, এমনটা ওইলে তো বেটা আমরা কপাল খুলল নে।
কিতা করলো না, কপাল করলেন বাবা, জীবনে খুব অভাবে গেছে রে। আল্লাহ রসুল চাচা ইতা মাত মাইতুন না, ইতা হয় না। সাথে সাথে চাচা কয় ঠিক আছে বাতি যা, তোমারটাই ঠিক বাবা, তোমার কোনো কাম কাজ করা লাগতো না, চাকরি বাকরি দরকার নাই, রক্তবীজ চইল চাচাই তোমার খাওয়াইমু থাকো। পরের দিন আম্মাদান নিজেই আইসেন নবীর বাড়ি। নবীজির চাচা আবু তালিব কয় খাদিজা, গরিবের বাড়ি হাতির বাড়া কেন? আম্মাদান কয় আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি। নবীজির চাচা আবু তালিব ডাক দেয়া কয় খাদিজা, আমার কাছে তোমাকে ভিক্ষা দেওয়ার মতো তো কিছুই নাই। সাথে সাথে আম্মাদান কয় না, যেটা আছে এটা দিতে পারেন, আমি এমন জিনিসই চাইবো যেটা আপনার কাছে গেছে। তো চাচার ফায় চাইয়া দুই একটা শর্ত চাচার ফায় লাগাইয়া কইস। আল্লাহ রসুল আপনি টেনশন করেন না চাচা, সবই কমু। রসুল বইয়ে ওখানে 1 নম্বর শর্ত, আপনার যত বাড়ি আছে সব যাদের বাড়ি নেই তাদেরকে দিয়ে দিতে হইব। আম্মাদান কুন আমি রাজি। 2 নম্বর শর্ত কওয়ার আগেই চাচায় চায়, চাচা কয় বাতিজা, রসুল কইব 2 নম্বর শর্ত হলো আপনার আমার ঘরে যদি আপনি আসেন, আপনি একজন ধনী মহিলা, জীবনে কোনোদিন অভাব টের পান নাই, কোনোদিন বোকা থাকতে হয় নাই, রগমহলে থাকছেন, বড় বড় অট্টালিকার ভিতরে থাকছেন, কিন্তু আমি মুহাম্মদ একজন গরিব, আমার নিজের কোনো গড়ই নাই, আমি চাচার ঘরও থাকি, চাচার ঘরও খাই, আমার চুলাওই নেই। অতএব আমার ঘরে আইলে পরে আপনি না খায়া থাকতে হবে। কখনো কখনো 1 দিন 2 দিন 3 দিন চলে যাবে, মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না গো, ঘরের ভিতরে ভাঙ্গা বেড়া থাকবে, আপনি পারবেননি, বোকা থাকতে কষ্ট সহ্য করতে পারবেননি। আম্মাদান কয় আমি আপনারে যদি পাই সারা জীবন না খায়া থাকতে রাজি। এখন রয়েছে কয়টা? চাচা কয় বাতিজা আর আছে একটা রে বাবা। রাসূল কয় আপনার যত সম্পদ, এমনি চাচা খুশি, চাচা বাতিজা কইলাও। আরে আমার লাগে যদি নাও খোঁজ বেটা, তোর লাগে হইলো খ, তোমারটা হইলো তো আমি হই, ঠিক না? নবী কয় আপনার যত সম্পদ, সব সম্পদ গরিব অসহায় মিসকিনদের মধ্যে দান করে দিতে হবে। আম্মা দান কয় আমি রাজি। চাচা কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম। দিনের নবী, মার নবী, রহমতের নবী, তিনি ব্যবসায়ী ছিলেন। আম্মাদান তার সকল সম্পদ নবীর কাছে দিয়ে দিছেন। নবীজি একদিনের মধ্যে সব সম্পদ তিনি বন্টন করে দিয়েছেন। একটা সুতাও আল্লাহর নবী রাখেন নাই, বউয়ের বাড়ি থেকে একটা সুতাও নবী রাখেন নাই। আর আমরা বিয়া করার আগেই কই ফালসাল লাগবো, ঠিক না? আবার কিছু কিছু ছেলের আব্বা আম্মা আছে, কি দেওয়ান লাগবো কইলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ইয়া আল্লাহ, নাজাইজ, ইতা পারে না, এটা যৌতুক, হারাম, হুজুরে কইছেন হারাম। তো ওই যে গড়টা আইব, এটা তো আপনার মেয়েই, এই গড়টা একটা ফ্রিজ হইলে আপনার মেয়েও তুই ফ্রিজ ব্যবহার করবো। যে খাট পালংটা দিবা, এটা তো আপনার জিওই থাকবো। আর রুমটা সাজাইতে একটা টেলিভিশন 26 ইঞ্চি বা 40 ইঞ্চি, এটা আপনার ফুইরই দেখবো। ওই দেখেন কেমনে লয়, ফইলা কইছি ইন্না লিল্লাহ, ইতা পারে নাই, ইতা আমরা বংশ তো নাই। আবার কেউ আছে ঘুরাইয়া মারে, নিজে কয় না আর একজনকে দেখো। এই যুগে ফালসান না দিলে হয়, পোলাটা একটা কামের ব্যবস্থা করতে হইব না। সৌদি আরব যাইতো, 7 লাখ টাকা 8 লাখ টাকা লাগবো, টাকাটা দিলে টাকা কামাইবো, এটা তো তোমার দিল লাগিবে। তুই আকামা ফুলারে বিয়া করা লাগি, বিয়া কইরা হোর বাড়ির টাকা দিয়া বিদেশ যাইবো, এরপরে বউ বালতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ সাফ বুঝাইয়া দিয়েছেন, আপনারা কোন যৌতুক নেওয়া হালাল না হারাম? আওয়াজ আসতে হইছে, রুগী আছে মনে হয়, আরো জোরে, হালাল না হারাম? না পাক, এটা না পাক, এটা হারাম। কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ব্যবসায়ী ভাইরা এখানে অনেকে আছেন, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ ব্যবসার অনেকগুলি সূরত হালাল করছে, একটা সূরত হারাম করছে। সূরত কয়টা হারাম? জোরে জোরে জোরে, হারাম কয়টা?
একটা, আর তিনটা সূরত হালাল, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা। আর এই তিনটা সূরত হালাল, আরেকটা সূরত আল্লাহ হারাম করছে, এটা হইল সুদ, সুদের ব্যবসা। সুদের ব্যবসাটা হারাম করছে। তাহলে সব জায়গাতেই আমরা দেখি আল্লাহ যা নিষেধ করে এটা কম, আর ওপেন করে রাখে আল্লাহ বেশি। কিন্তু আমরা এমন চশমা লাগাইছি, আমার নজর খালি যেটা নিষেধ করছে ইবাই যায়, ঠিক না? নি ডাক্তারে কইছে আপনি চিংড়ি মাছ খাইবেন না, কারণ আপনি অ্যালার্জি, বাকি সব খায়। হে আইয়া কয় ডাক্তারের কথা মানন যাইতো না, ডাক্তারের কথা মানলে মরি যাইব। কেন কি হইছে? সব নিষেধ করে দিলাইছে। সব নিষেধ করলো, কই তোমার দেখালি চিংড়ি মাছ আর ইলিশ মাছ খাইতে নিষেধ করছে, বাকি তো সব কইল খাইতে। দূরমি এই দুইটাতেই আমি খাইতাম স্যার। হের বলে এই দুইটার ভাই নজর যায়, এই জন্য আইয়া কয় ডাক্তারের কথা মানলে বাঁচন যাইতো না, মরি যাইব। আমাদের সমাজের কিছু মানুষ যারা খালি সুদের দিকে নজর যায়, কসকসে টাকা, কম চিন্তায়, কম শ্রমে বইয়া বইয়া গড় বইয়া ব্যবসা জমানি যায়, এরার নজর খালি ইবাই যায়। এজন্য এদের তরফ থেকে আইব এই ধরনের কথা। আর হুজুরার কথা হুজুরা কইবই, হুজুরা কথা মান্যা চলন যাইতো না। নাউজুবিল্লাহ, জোরে খান, আরো জোরে খান, নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য যুবক এক নাম্বার হলো মুশারাকা। এই যুবক তিনটা ব্যবসার শুরু তুমি শোনো। এক নাম্বার হলো মুশারাকা। মুশারাকা বলা হয় শরিকানা ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা। আমি 2 জনে 3 জনে 5 জনে 10 জনে করলাম, যে যে পরিমাণ ইনভেস্ট করব তার এই পরিমাণ লাভ পাইব, ঠিক কিনা? জোরে এখন যদি লস হয়, যে যে পরিমাণ ইনভেস্ট করছে তার লসও এই পরিমাণ হইব। এটা বুঝানি লাগবো, এটা বুঝানি লাগবো। বুঝলেন? কিন্তু এত লম্বা কথা কোন যেত না, বুঝলেন কম কথায়। 2 নম্বর হলো মুদারাবা। মুদারাবার সূরত হলো, মুদারাবার সূরত হলো একজনের শ্রম আর একজনের টাকা। একজনের শ্রম আর একজনের কিতা? একজনের শ্রম, সে টাকা নাই, সে গরিব, শ্রম দিতে পারবো কিন্তু টাকা নাই। আর একজনের টাকা আছে কিন্তু শ্রম দেওয়ার টাইম নেই। এজন্য 2 জনে ব্যবসা করছে, একজনে টাকা দিছে আরেকজনে শ্রম দিছে, 2 জনে ব্যবসা হয়েছে, লাভ সমানে সমানে, লাভ সমানে সমানে, অথবা আলোচনা কইরা এদ্দুর লাভ অমুকে, এদ্দুর লাভ অমুকে, এভাবে ব্যবসাটা করলো। আলোচনা সাপেক্ষে যদ্দুর লাভ লস এটা 2 জনে ভাগ করে নিব। কিন্তু এই ব্যবসায় লস যদি হয়, তাহলে যে ইনভেস্ট করছে টাকা সেই শুধু লসের ভাগিদার নিব। যে শ্রম দিছে তার কোনো ভাগ নাই, লসের ভাগ সে নিবে না, কারণ সে যে সময় দিছে এটাই তো তার লস। কথাটা বুঝে আসছে? যে সময় দিছে এটাই তার লস। এখানে টেকার লসের মধ্যে যে শ্রম দিছে সে আসবে না। ইনভেস্ট যে করছে সে লাভ, লাভের অংশীদার 2 জনে নিব, লসের অংশীদার শুধু একজনে নিব, যে টাকা ইনভেস্ট করছে। শ্রম যে দিছে তার কোনো লসের অংশীদার নাই। এটা হলো বায়ে মুদারাবা। 3 নাম্বার হলো বায়ে মুরাবাহা। মুরাবাহা বলা হয় ওই ব্যবসাকে যে ব্যবসার মধ্যে একজনের কাছে টাকা নাই কিন্তু দরকার তার ফ্রিজ। এই জন্য লোকটা যদি, যেই লোকটার কাছে টাকা আছে তারে যায় কয় ভাই আমার একটা ফ্রিজের দরকার, আমার একটা ফ্রিজ কিনে দিবেন নি? লোকটা কইল ঠিক আছে, টাকা নাইনি। কয় না, ফ্রিজের দাম কত? কয় 1 লাখ। ঠিক আছে, আমি 1 লাখ দিয়ে তোমারে ফ্রিজটা কিনে দিমু, কিন্তু তুমি আমারে 1,20,000 দিবা। কেমনে দিবা? একবারে তো দিতে পারতাই না, কিস্তিতে দিবা। কেমনে দিবা? কেমনে দিবা? জোরে কও। একজনের কাছে টাকা নাই, আরেকজনের কাছে টাকা আছে, দরকার তার ফ্রিজ। যে লোকটার কাছে টাকা আছে সে যায় ফ্রিজটা কিনলো, কিনে এই লোকটার কাছে 1,20,000 বেচলো, লাভ হইলো 20,000। কয় হাজার লাভ? 20,000। এইদিকে এই লোকটার লাভ হইলো সে একবারে টাকা দেওয়ান লাগতেছে না, কিস্তিতে কিস্তিতে ব্যাঙ্গে ব্যাঙ্গে দিতে পারতেছে। এটাও হলো শরীয়তে ব্যবসা হালাল, যেটাকে মুরাবাহা বলে। এই 3 সিস্টেমে শরী ব্যাংক, যেগুলি শরী ব্যাংকগুলি এই 3 সিস্টেমেই ব্যবসা করে। এই 3 সিস্টেমেই ব্যবসা করে, 3টা সিস্টেমেই ব্যবসা করা বৈধ। শরীয়তে যে ব্যাংকগুলো আছে শরী ব্যাংক, এই ব্যাংকারগুলো আমাদেরকে এই সিস্টেমেই ব্যবসা করে। বাকি তারা ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে সুদ আনলো কি না আনলো সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার সাথে এই ব্যাংকের যে লেনদেন, এই লেনদেনটা সে এই 3 শুরুতে দেখাইতেছে।
এজন্যই উলামায়ে কেরাম কয় শরীফ ব্যাংকে টাকা রাখা এবং শরীফ ব্যাংকের সাথে লেনদেন করা জায়েজ, কারণ আমার সাথে তার শরীর লেনদেনে হইতেছে। সে কার সাথে কোন ব্যাংক থেকে আবার সুদে টাকা আনতেছে এটা সে জবাব দিব। আল্লাহ নবী বলে লা দারারা ফিল ইসলাম, ধোঁকাবাজি ইসলামের ভিতরে নাই। ওয়ালা মাইসার ফিল বাই, ব্যবসার মধ্যে না। লটারি জুয়া এগুলা ব্যবসার মধ্যে নাই। শরীয়তে একটা ব্যবসা হারাম করছে, সেটা হলো লটারি। লটারি দিয়ে যদি কেউ কাউকে ব্যবসার নামে, এই লটারির ব্যবসা হারাম। কেন? 10 টাকা দিয়ে আপনি লটারি কিনলেন, কিনছে 1 কোটি মানুষে, শেষ পর্যন্ত 1 কোটি মানুষই কি তা পুরস্কার পাইছিনি? কয়েকজনে পাইছে, ঠিক না? বাকিরা এই লটারি কাগজ পানিতে ধুয়ে দিয়ে খাইছে, ঠিক না নি? এজন্য শরীয়ত কই এটা জায়েজ না, এটা জায়েজ না। একটা সূরত লেখছেন, যদি লটারি কাগজটা নেওয়ার সময়ই একটা কলম দেলায় 3 টিকা 5 টিকা দামের একটা কলম দিয়ে দিত, বদলা হইতো, কোনোটা সূরত বাইর করা যাইতো এই সূরতটা জায়েজ করার। কিন্তু লটারি কিনবার সময় কাগজটাই দেয় খালি, আর কিছুই দেয় না। না পাইলে এই কাগজ দুইই তুমি খাইতে, ঠিক না নি? শরীয়তে আর একটা সূরত ব্যবসার মধ্যে হারাম করেছে, সেটা হলো লা দারারা ফিল বাই, ধোঁকাবাজি ব্যবসার মধ্যে নাই। যেই ব্যবসার মধ্যে ধোঁকা থাকতে পারে এটা শরীয়তে নাজায়েজ বলেছে, কারণ এখানে আমাদের ঝগড়া আসতে পারে। কোন সূরত? আকাশের উপরে কবুতর উঠতেছে, একজনে কবুতর পালে, কবুতর উঠতেছে আকাশে রেখে কবুতর বেচে লাইছে। কই যে দেখো আমার 10টা কবুতর, এই 10টা কবুতর তোমার কাছে বেচলাম, এটা নাজায়েজ। কেন? কারণ এই 10টা কবুতর প্রতিদিন তোমার বাড়িতে আসে, কিন্তু আজকে নাওয়াইতে পারে, ঠিক না? অথবা একটাও নাওয়াইতে পারে। একটা যদি না তখন তো মারলে কি যাবো, তুই তোর 10টা কবুতর কইসলে আইলো দিন 9টা আরেকটা কই, মারামারি হওয়ার আশঙ্কা আছে, ঝগড়াঝাটি হওয়ার আশঙ্কা আছে। যে ব্যবসার মধ্যে পরিণাম ঝগড়ার দিকে যায়, শরীয়তে এটা নাজায়েজ, এটা হলো রুল। যে ব্যবসার মধ্যে ঝগড়ায় যায়, হাওরে তুমি মাছ কিনছো, মাছ ডাক নেও, জলমাল নাজায়েজ। আপনি যে এখানে জলমালের এই আওয়ারের মাছ কিনছেন, মাছ দেখছেন? কোন এই যে বড় বড় ওয়া দিতেছে, পুকুরের মাছ কিনছেন, এই যে আপনি ওয়া দিকে মাছের ওয়া দিকে আপনি মাছ পুকুর কিনে লইছেন, এটা মাছের ওই ওয়া না কাঁকড়ার ওই ওয়া, এটার কোনো খবর আসেনি? হ্যাঁ, একটা পর্যায়ে আইব কি তা, ইয়া আল্লাহ আমি এত টাকা দিয়ে কিনছিলাম ভাই, লস তো খাইলিছি ভাই, মাছ তো আইডিয়া করছিলাম এরকম হইব, ওইছে না তো, আমার কিছু কমায় দাও, আমি এত টাকা পারতাম না, এরকম কথা আয়নি? জোরে কই না গেল লাগি আয়নি? হে যদি না মানে বলে না আমার এত টাকা লাগবেই, যেটা বেচা হয়েছে এইটাই, তো এই ঝগড়া হইবনি। শরীয়ত বলে না জায়েজ। যে জিনিস তুমি বেচবা এটা তোমার হাতে আগে কবজা করো, তোমার নিয়ন্ত্রণে আসতে হবে, হাতে কবজা আনতে হবে, এরপরে তুমি এটা বিক্রি করো। গরুর উলানের মধ্যে দুধ রাখিয়া বেশি বিক্রি করা না জায়েজ, কারণ উলান ফুল্লা রইছে, তুমি বুঝতেছো দুধ, এটা টিউমার হইতে পারে, ঠিক না নি? টিউমার হইতে পারে, তুমি এতগুলা দুধ মনে করে কিনছো, পরে যখন দুধ খিরাইবা দেখবা দুধ নাই। শরীয়ত বলে যে জিনিস বেচবা এটা আগে হাতে আনো, আগে কবজা আনো, এরপরে বেচো। উড়ন্ত পাখি বিক্রি করা না জায়েজ, পানির নিচের মাছ বিক্রি করা না জায়েজ, গরুর উলানের ভিতরে দুধ রেখে দুধ বেচা না জায়েজ, কারণ শরীয়ত এটাকে সাফ রাখে, ব্যবসাটা যেন পরিষ্কার হয়, ব্যবসার মাঝে কোনো ধোঁকাবাজি নেই। ব্যবসার ভিতরে আন্দাজে ব্যবসা শরীয়তে সেটা সমর্থন করে না, এটা ঝগড়া হওয়ার আশঙ্কা। একটাই শুধু হারাম, সেটা হলো সুদ। এ যুবক একটু খেয়াল করে শোনো, এই জমিনের ভিতরে আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, কিন্তু এটারে বুক ফুলায় ব্যবসা করে, এটা যে হারাম অবৈধ কাম করে এটা মনেই করে না। শরীয়তের ভিতরে কোনো বিধিবিধান নেই। যুবক কেউ যদি মনে করে এটা হারাম না, অথচ শরীয়তে হারাম, এটা মন্দ কাজ না, অথচ এটারে সে মন্দ মনে করে না, মন্দ কাজ কিন্তু মন্দ মনে করে না, শরীয়ত বলে এই মানুষটার ঈমান থাকে না। একজন মানুষ সুদের ব্যবসা করে, কিন্তু যদি দিলের ভিতরে এই নিয়ত রাখে, মালিক আমি বহুত বড় অন্যায় করতেছি,
আল্লাহ তুমি আমার একটা সময় এখান থেকে বাইর করো, আল্লাহ তুমি আমার এই পথ থেকে সরাও, আল্লাহ আমি বহুত বড় ভুল করতেছি। এই মানুষটার ঈমান যাবে না, বেঈমান হবে না, বেঈমান হবে না। কিন্তু যেই মানুষটাই কইব সুদ আর ব্যবসা তো একই, ব্যবসা করলে যেমন লাভ হয় সুদেও তো এমন লাভ হয়, সে যদি ব্যবসাকে হালাল মনে করে আর সুদকে হারাম হালাল মনে করে, এই মানুষটা আর মুসলমান থাকে না, ডাইরেক্ট বেঈমান হয়ে যায়। কয় হুজুর আমি তো সুদ খাই না, সুদের ব্যবসা করি না, আমি ইন্টারেস্ট নেই। কিনে নাম বদলাই লিছে, এমন সালাক্কা বাঙালি আসেনি না নাই? সুদ বুঝিনি আমরা, 10,000 টাকা দিয়া 20,000, 20,000 দিয়ে 30,000 টাকা দিয়ে টাকা দিয়া টাকা আসেনি? হ্যাঁ খালি নাই না, এখন বেড়াইতে খালি খায় না, পেট টেনতে ওষুধ খায়। ওখানে হলে ধনীরা সুদ খায় না, রিক্সাওয়ালায় ওষুধে টেকা লাগায়। গরিবের ঘর সুদ ঢুকে গেছি, গরিবের ঘর সুদ ঢুকছে, যার কারণে মুসলমানের ঘরে এত অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, ভাই ভাই অশান্তি, বাপ বেটা অশান্তি, রহমত নাই ঘরের ভিতরে, রহমত নাই, হারাম ঢুকতেছে। ইন্টারেস্ট কা ইন্টারেস্ট, আমি বলি ইন্টারেস্ট কোনটা? কয় ওই যে টাকা দিয়ে একটু লাভ নেই, এটা ইন্টারেস্ট। হুজুর কোরআনে তো কইছে সুদ হারাম, কিন্তু আমি সুদ নেই না, আমি ইন্টারেস্ট নেই। বলুন তো নাম বদলাইলে জিনিস বদলেনি? কালা কুত্তারে কেউ কালা ছাগল, কালা ছাগলরে কেউ কালা কুত্তা কইয়া আজ পর্যন্ত খাইছিনি? ওই আমি নাম বদলাই লিছি, এমন তো কেউ করে না। তাহলে বোঝা গেল নাম বদলাইলে জিনিস বদলে না, নাম বদলাইলে কখনো জিনিস বদলে না। ভাইরা বন্ধুরা, আরেকটা নাম বদলাইছি ঘুষের, ঘুষের নাম বদলাইছে। আমি ওই দিন যাই অফিসে যাই শুনছি, কই হুজুর সুদের নাম বদলায় রাখছে ইন্টারেস্ট, কিন্তু ঘুষের নাম বদলায় কি তা রাখছে জানেননি? আমি কই না, এটা তো নাম পাইছি না। কইটার নাম হইলো স্পিড মানি, স্পিড মানি। আমি কইলাম এটা আবার কি? হুজুর ওই যে ফাইলটা আটকে রয়েছে টেবিলও, ফাইল লড়ে না, টেবিলের নিচ দিয়ে খালি একটা বান্ডিল দেলাইছে, ওখান ফাইলে দৌড় শুরু করছে। যে টেকায় কামের গতি বাড়ায়, যে টেকায় কামরে আগুয়ে দেয়, এইটা দেখো স্পিড মানি। এটা হইলো ঘুষ, ঠিক না? নিজরে কইন ভাইরা বন্ধুরা, একটু কথা বিবেক দিয়ে শুনো। সুদে ঘুষে যে মানুষগুলা হারাম টাকা করে ঢুকাও, আল্লাহ কিন্তু হাসরের ময়দানে সবার কাছ থেকে জবাব নিবে না রে যুবক, জবাব নিবে শুধু একমাত্র তোমার কাছ থেকে। সুদের টাকা দিয়ে তুমি ঘর বানাইছো, এই ঘরের ভিতরে থাকতেছে 10 জন, হিসাব আল্লাহ 10 জনের কাছ থেকে নিবেন না, হিসাব নিবে একজনের কাছ থেকে, যে সুদের টাকা দিয়ে ঘর বানাইছে, ঘুষের টাকা দিয়ে যে ঘর বানাইছে। সুদের টাকা ঘরের ভিতরে ঢুকায়া তুমি পাতিল বুইরা ভাত রান্না করেছো, 10 জনে খাইলো পাতিলের ভাত, আমি খাইলাম মাত্র 1 প্লেট। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পাতিলের হিসাব 10 জনের কাছ থেকে নিবেন না, হিসাব নিবেন একজনের কাছ থেকে, যে হারাম টাকা ঘরে ঢুকায়া সবাইরে খাওয়াইছে। সবাই যারা খাইছে এরা ফাও ফাও খাইছে, খাইব 10 জনে, হিসাব দিব একজনে। এটা কেডা? এ হইল সুদকুর। এ কেডা? খাইব 10 জনে, হিসাব দিব একজনে, রেডি থাকো সুদকুর। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুক করব সবে, হিসাব দিব আমি একা, খাইব 10 জনে, হিসাব দেওয়ার লাগবো আমার একলা। এটা জানার পরেও যারা হারাম টাকা ঘরে ঢুকাইতেছে আর মা ফুলা ফান্ডে খাওয়াইতেছে, বউ বাচ্চারে খাওয়াইতেছে, এরা বুদ্ধিমান না বোকা? আওয়াজ আসতে কেন জোর এখন? একবারে দিল থেকে এখন, এরা বুদ্ধিমান না বোকা? আমি বুঝতাম যদি যারা বুক করতেছে সকলেই জবাব দিত, সকলেই কাছ থেকে আল্লাহ জবাব নিত, তাইলে মনটা বুঝ দেওয়া যায়। কিন্তু খাইব 10 জনে, বুক করব 10 জনে, হিসাব দিব আমি একা। এটা জানার পরেও যে সুদ খাইব, দুনিয়াতে এর মতো আস্থা বলদ আর কেউ নাই, এর মতো বলদ আর কেউ নাই।
ভাইয়ের আমার, সুদ করে যে শাস্তিটা আল্লাহ রাসূল কইছেন, বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়া তুরা মিন খারিজ বুতুনিহি, পেটটা ভরা আমি দেখছি সাপে ভরা। মেরাজের রজনীতে জাহান্নামে একদল মানুষের পেট ভরা সাপ। আমি দেখেছি পেটের নারী বুড়ি থেকে সাপগুলা বের হইতেছে, নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া সাপ বের হইতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল মান হাউলাই, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলেন হাউলাই আকালাতুর রিবা, এরা আপনার উম্মতের ভিতরে যারা সুদখোর, এদের হলো এই শাস্তি। সুদ করে একটা শাস্তি হইল এটা, পেটের ভিতরে সাপ ভরা থাকবো। আমি আমাদের হবিগঞ্জের একটা বাজার, নাম বলবো না, নাম বললে চিলে ফেলবেন। ইউটিউবে আমি কথাটা বলছি, আমার বয়ানের ভিতরে কথাটা আছে, নাম বলবো না, দাদাদের জবানে শুনেছি। মার্কা আমার একজন সুদখোর ছিল। এই লোকটা পেটটা মরণের আগে এত বড় হয়ে গেছে। এই লোকটারে নিয়ে যাওয়া হয়েছে সিলেটের নিরাময় পলিক্লিনিক। তখন খালিক ডাক্তার সাহেব দুনিয়ায় জীবিত। যারা বয়স্ক আছেন তারা নাম জানেন, ঠিক না? খুব প্রসিদ্ধ একজন ডাক্তার ছিলেন খালিক ডাক্তার, নিরাময় পলিক্লিনিকের মালিক। মেশিন লাগানোর পরে চিৎকার দেয়া কয়, কে গো তোমরা, কে তারা তোমরা? এই লোকটারে কে নিয়ে আইছো? আমার মেশিনের ভিতরে এমন সাপ ধরা পড়েছে, তার পেটের ভিতরে এমন সাপ, এই সাপ আমি জীবনে কোনোদিন দেখি নাই। তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে নিয়ে যাও। ওই লোকটারে ভারতের মাদ্রাজ নেওয়া হয়েছে। মাদ্রাজের ডাক্তাররাও মেশিন লাগায় কয়, তাড়াতাড়ি ভাগো, এই সাপ বাইর করার মতো কোন যন্ত্র আমাদের কাছে নাই। লোকটারে শেষ পর্যন্ত আনা হলো বাড়িতে, পেটের মধ্যে সাপ লই সে মারা গেল রে যুবক। এই অবস্থায় তারে কবরের মধ্যে রাখা হলো। আমার দাদা যারা আছেন, যিনি নিজে প্রত্যক্ষদর্শী, আজকে আমার দাদা দুনিয়াতে নাই, ইনি কইছে কবরটা দিয়া কিছু দূর আওয়ার পরে আমরা কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইছি, মরমর মরমর একটা আওয়াজ পাইছি, হাড্ডি গুড্ডি গুলা সব যেন কি গুঁড়া করে ফেলতেছে এমন একটা আওয়াজ পেয়েছি। আল্লাহ পাক সব সময় কবরে আযাব দেখায় না, কিন্তু আল্লাহ মাঝে মাঝে দেখায় আমাদেরকে হুঁশ ফিরানোর জন্য। রে যুবক, এ যুবক, দুনিয়া বেশি দিনের না। কারে খুশি করার লাগে আজকে তুমি হারাম টাকা ঘরে ঢুকাইতেছো, সুদের ব্যবসা কইরা বউ বাচ্চারে খাওয়াইয়া খুশি রাখতেছো। যাদেরকে খুশি করো, একজনও বিপদে তোমার পাশে দাঁড়াবে না। ছেলে কইতো না, মালিক আমার আব্বারে তুমি সাইরা দাও। বউ কইতো না, মালিক আমার স্বামীরে তুমি সাইরা দাও। মায়ও কইতো না, আল্লাহ আমার সন্তান রে তুমি সাইরা দাও। সবাই কইব আমরা কি জানি, আমরা তো জানি না তুই কেমনে টেকা আনছ, কেমনে খাওয়াইছ, তোরটা তুই বুঝ। বউয়ে কইব আমি জানি না কেমনে তুমি টেকা আনছো, কেমনে খাওয়াইছো, দায়িত্ব আছিল তোমার, তুমি জামাই। ফুলাই কইব আব্বা খাওয়ানির দায়িত্ব তোমার, কেমনে আনছো, কেমনে খাওয়াইছো, এটা তোমারটা তুমি বুঝো, আমরা বুঝি না। এজন্য আল্লাহ কই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয় হাসরের মাঠে কেউ কারো আপন না। অতএব সুদের ব্যবসা করবো না, হালাল ব্যবসা করবো। কারা কারা একটু হাত উঠে আল্লাহরা দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। যাবতীয় হারামকে হারাম জানবো, যে কাজে জড়িত আছি হারাম কোনো কাজে আল্লাহর কাছে দিলে দিলে তওবা করে নিতাম। রমজান আইছে, আল্লাহ আর হারাম কাজে যাইতাম না, হারাম ব্যবসা করতাম না। তওবা কইরা সুদের ব্যবসা ছাইরা দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।